আজ আপনাদের সামনে একটা মজার কিন্তু গভীর প্রশ্ন। আমরা সবাই জানি ইবলিশ আদম আলাইসাল্লামকে সেজদা করতে অস্বীকার করেছিল, আর এজন্য সে চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে গেছে। কিন্তু এক মিনিট, ইবলিশ তো নিজেই ধোঁকাবাজ। সে মানুষকে ধোঁকা দেয়, তাহলে তাকে ধোঁকা দিল কি? তার আগে তো কোনো শয়তান ছিল না। এটা কি কোনো রহস্যময় সত্তার কাজ, নাকি অন্য কিছু? আজ আমরা এই চমকপ্রদ প্রশ্নের উত্তর খুঁজবো কোরআন ও হাদিসের আলোকে। চলুন এই রহস্যের জট খুলতে শুরু করি। প্রথমে একটু পেছনের গল্প জানি। ইবলিশ মূলত ফেরেশতা ছিল না, সে ছিল জিন জাতির অন্তর্ভুক্ত। আল্লাহ তাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর মানুষের আগে জিনদের পৃথিবীতে বসবাসের সুযোগ ছিল। দারুণ মেধাবী, ইবাদত অগ্রগামী আর অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী। সে একে একে সাত আসমান পর্যন্ত ইবাদতের জন্য অনুমতি পায়। এত ইবাদতকারী ছিল যে ফেরেশতা তাকে আলাদা আলাদা উপাধিতে ডাকত। আবেদ, ইবাদতকারী; অলি, প্রকৃত বন্ধু; সালেহ, সৎ ব্যক্তি ইত্যাদি। ভাবুন তো, একদম ভিআইপি লেভেলের ইবাদতকারী। হঠাৎ কি এমন হলো যে এত বড় ইবাদতকারী এক মুহূর্তে শয়তানে পরিণত হলো? আর তার মতো একজন ন্যায়পরায়ণ ব্যক্তি কেন আল্লাহর আদেশ অমান্য করলো? ঘটনার মূল সূত্রপাত হলো যখন আল্লাহ ঘোষণা করলেন যে তিনি মাটি থেকে মানুষ সৃষ্টি করবেন। ফেরেশতারা জিজ্ঞাসা করলো, হে আল্লাহ, আপনি এমন একজনকে সৃষ্টি করছেন যে পৃথিবীতে ঝগড়া বিবাদ করবে, রক্তপাত ঘটাবে। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তারপর আল্লাহ আদম আলাহ ইসলামকে সৃষ্টি করলেন এবং তাকে বিশেষ জ্ঞান দান করলেন, যা ফেরেশতাদের ছিল না। তারপর আল্লাহ আদেশ দিলেন, তোমরা সবাই আদমকে সেজদা করো। সব ফেরেশতা আদেশ পালন করলেন, কিন্তু ইবলিশ ঘাড় উঁচু করে দাঁড়িয়ে রইল। আল্লাহ তাকে জিজ্ঞেস করলো, কিসে তোকে সেজদা করতে বাধা দিল? ইবলিশ বলল, আমি ওর চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। বাস, এই অহংকার তাকে ধ্বংস করলো। সে ভাবলো আগুন মাটির চেয়ে শ্রেষ্ঠ, তাই মাটির তৈরি মানুষকে সেজদা করা তার জন্য অসম্মানজনক। কিন্তু এখানে আসল প্রশ্ন, এই অহংকার তার মধ্যে ঢুকালো কিভাবে? কে তাকে ধোঁকা দিল? আপনারা হয়তো ভাবছেন নিশ্চয়ই আরেকজন শয়তান ছিল, তাকে কুমন্ত্রণা দিয়েছে। কিন্তু না, ইবলিশকে ধোঁকা দিয়েছে তার নিজের নফস। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই নফস বা মন অধিকাংশ সময় মন্দর কাজের আদেশ দেন। সূরা ইউনুস 53 নম্বর আয়াত। ইন্দ্রও আমাদের মতো স্বাধীন ইচ্ছা শক্তি আছে, তারা ভালো ও খারাপ কাজ করার সিদ্ধান্ত নিজেরাই নিতে পারে। আর ইবলিস তার নফসের ধোঁকায় পড়ে অহংকার করলো। সে ভাবলো, আমি এত বড় ইবাদতকারী, এত জ্ঞানী, আমি কেন একজন মাটির তৈরি সৃষ্টির সামনে নত হব? অর্থাৎ কারো প্রয়োজনে নয়, তার নিজের অহংকারই ছিল তার সর্বনাশের মূল কারণ। এই গল্পে আমরা কি শিখলাম? এক, অহংকার ধ্বংসের মূল কারণ। ইবলিশের মতো আমরা যদি অহংকার করি তবে আমাদের ধ্বংস দিকে নিয়ে যাবে। দুই, নফসের ধোঁকা সবচেয়ে বিপজ্জনক। অনেক সময় আমরা ভাবি আমি তো জানি, কিন্তু ঠিক এই কিন্তুটাই আমাদের ধ্বংসের মূল কারণ হতে পারে। আল্লাহর আদেশ মানাটাই সবচেয়ে বুদ্ধিমান। যুক্তি খোঁজার দরকার নেই, আল্লাহর আদেশ সর্বোত্তম। সুতরাং ইবলিশের মতো আমাদের নফসের ধোঁকাকে সাবধান থাকতে হবে। আল্লাহ বলেন, যে ব্যক্তি তার নফসের সংশোধন করলো সে সফল হলো, আর যে ব্যক্তি তার নফসের মুক্তভাবে চালিয়ে দিল সে ব্যর্থ হলো। সূরা আন-নাম 9 থেকে 10। আমরা যেন অহংকার না করি, নফসের সংযত রাখি, সবসময় আল্লাহর আদেশ প্রাধান্য দেই। এই গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে নফসের ধোঁকা থেকে রক্ষা করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।